গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেন্নাই আমরা কপালেশ্বরী টেম্পলে গেছিলাম শিবরাত্রির দিন। তো সেইটারই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর ওখানে সামনেই ফুল বিক্রি হচ্ছিল, ফুলের মালা চেন্নাই তো ফেমাস, তো সেটাই আমি আটকে নিলাম আর ওদেরই ধাঁচে কিছুটা সেজে বেরিয়ে পড়েছিলাম। এখানে খুবই একটা জিনিস ভালো লাগলো, যখন আমি ফুলটা কেনার পর মাথায় আটকাতে পারছিলাম না নিজে নিজে, তো ওখান থেকে একজন চেন্নাইয়ের একজন মহিলা পাস হচ্ছিলেন, তো উনি আমার মাথায় ফুলটা আটকে দিয়েছিলেন। এটা বেশ ভালো লাগলো যে এখানে সবাই খুব কোঅপারেটিভ। তারপর আমরা অটো ধরে রওনা দিলাম কপালেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। সকাল সকাল বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল। তো সকাল সকাল আমরা পৌঁছে গেলাম শিবরাত্রির দিন কপালেশ্বর টেম্পল। এটা হচ্ছে কপালেশ্বর টেম্পল। এখানে শিবরাত্রির দিন অনেক কিছু বিক্রি হচ্ছিল সামনে, যদিও এখানে গঙ্গা জল এসব তো পাওয়া যায় না, তো এখানে যা যা জিনিস পাওয়া যায় সেই সমস্ত নিয়ে আমরা পুজো দিতে গেছিলাম কপালেশ্বর টেম্পলে। মেন মন্দিরে বেশ ভালোই ভিড় হয়েছিল আর লাইনও পড়েছিল। যেহেতু আমরা এরকম একটা স্পেশাল দিনে গেছিলাম তাই ভিড় তো হবেই। আমি আপনাদের সাথে শেয়ার করছি মন্দিরের পুরো ভিউটা। যদিও মন্দিরের ফটো তোলা, মানে মন্দিরে ঠাকুরের ফটো তোলা নিষেধ ছিল, সেখানে ঠাকুরের কোনো ফটো তোলা যায় না, তাই আমি মন্দিরের ফটোটাই এবং মন্দিরের চারপাশে কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু শেয়ার করছি, দেখতে থাকুন। আমরা বর্ধমানে মানে আমার যেখানে বাড়ি সেখানে যেমন আমরা শিবের মাথায় জল ঢালতে পারি নিজেরাই, কিন্তু এখানে কিন্তু ঠাকুরের মাথায় কেউ জল ঢালতে পারবে না, মানে ঠাকুরকে কেউ নিজে থেকে ছুঁতে পারবে না আর কি ডিরেক্টলি। তো এখানে ব্রাহ্মণের মাধ্যমে আপনি ঠাকুরকে পুজো দিতে পারেন, নিবেদন করতে পারেন। আমরা সেটাই করেছিলাম। দেখতে থাকুন, আমি পুরো ভিডিওটা শেয়ার করছি। এখানে ভগবানের আশীর্বাদ স্বরূপ একটা পাউডারের মতন জিনিস দেওয়া হয়, যেটা দিয়ে কপালে সবাই তিলক কাটে। তো আমিও এটা করেছি, দেখতে পাচ্ছেন আমার কপালে এখন সেটাই রয়েছে। চলো দেখি পাওয়া যায় কিনা ফটো। পুজো দেওয়ার পর এখানে প্রসাদও দিচ্ছিল, আমরা প্রসাদও গ্রহণ করলাম ওখানে। আর দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে ছিল এরকম একটা জায়গা, জলের মধ্যে এরকম একটা ছোট্ট মন্দির দূর থেকে দেখা যাচ্ছিল। যদিও এই গেটটায় চাবি দেওয়া ছিল, কেউ হয়তো কোনো নির্দিষ্ট দিনে এটা ওপেন হয়, আমার ঠিক জানা নেই। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা এরকম সাউথ ইন্ডিয়ান জুয়েলারি পাওয়া যাচ্ছিলো, দেখছিলাম চারিদিকে দোকান ছিল অনেক, সেগুলোতে একটু ঘুরলাম। তারপর চলে গেলাম বসন্ত ভবনে আমাদের ব্রেকফাস্ট করতে। সেদিন আমরা ধোসা খেয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা? তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনার চেনা পরিচিতি আত্মীয় পরিজনদের সাথে, এবং একটা লাইক অবশ্যই করবেন। আর আপনার কোনো যদি নির্দিষ্ট কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে রাখি, চেন্নাই কিন্তু মহিলাদের বাসে কোনো ভাড়া নেওয়া হয় না, মানে এখানে টিকিট পুরো সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণভাবে তুমি চেন্নাই টাউনটাতে যেখানে খুশি ঘুরতে পারো। এখানে মেয়েদের কোনো ভাড়া নেওয়া হয় না। এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো এখানে, যে মেয়েদেরকে এত সম্মান দেওয়া হয় এখানে। তো যাই হোক, আজকের মতন এটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।